শুভ দুপুর বন্ধুরা। আজ এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজ সকাল থেকে সেইভাবে কোনো ভিডিও করিনি, তো তোমাদের সকলকে স্বাগত জানাই গোগল মানুর পরিবারে। তো ভিডিওটা সবাই দেখো, ভালো লাগবে। তো আমরা দেখো কি কি রান্না করেছি আজকে। এই যে বেগুন ভাজা, আর এই যে চারাপোনা মাছের ঝোল, আর এই যে টমেটো দিয়ে ডাল করেছি, আর ভাত দেখতেই পাচ্ছ। আর গোগলকে দেখো, ও দিদিভাইকে ভাত দিয়েছি, তার জন্য ওকেও আলাদা থালায় ভাত দিতে হবে। ও একা একা খাবে, দেখো খাচ্ছে। আর ডিম সিদ্ধ করেছি মেয়ের জন্য আর ছেলের জন্য। ওরা দুজনেই তো মাছ, মানে এই মাছটা ছেলেকে খাওয়াতে পারবো না, আর মেয়ে তো মাছ খায় না সেরকম একটা, জানোই তোমরা। তো যাই হোক, তো আমরা খেতে থাকি। কালকে আমরা যে মেলায় গেছিলাম তার কিছু অংশ তোমাদেরকে দেখাই, চলো। ওই দেখো আমরা এখন মেলায় যাচ্ছি। চলো 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 চলো, তোমার চলে চলে গেল। বাবা আজ একটু ঠান্ডা, ঠান্ডার মধ্যে মেলে যাচ্ছি। তো এই দেখো, মেলাতে যাবার আগে কিন্তু আর একটু এগিয়ে গিয়ে আমাদের এখানে একটা মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির, অর্জুনপুরে। তো সেখানে আগে গেলাম, ছোটো মাকে বললাম আগে মন্দির ঘুরে আসি তারপরে মেলায় যাব, কারণ পুরীতে তো আমার যাওয়া হয়নি। তা জগন্নাথ ধাম যখন আমাদের এখানেই হয়েছে, তো দেখে আসি, দর্শন করে খুব ভালো লাগলো, ভগবানের দর্শন পেয়ে আর কি। মন্দিরটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর লাগলো, তোমরা এসো, দেখলো তোমাদেরও ভালো লাগবে। তো তারপরে এই যে গোগলের জুতো খুলে দিয়েছি, ছোটো মা ওকে নিয়ে গেল, আর আমি তারপরে হাত পাটা ধুয়ে নিলাম। ওখানে হাত পা ধোয়ারও ব্যবস্থা আছে। তো এই দেখো আমি মন্দিরে ঢুকছি, সত্যিই খুব সুন্দর লাগলো। তোমরাও এসো, আর আমি অন্যদিন আর একটু পারলে সময় করে বড় ভিডিও করব এখানকার পুজো দিতে এসে, তখন তোমাদের কাছে আবার শেয়ার করব। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা মেলার দিকে গেলাম, আর মেলাতে গিয়ে কেনাকাটি করে কিছুটা, তারপরে এই যে ওই বাচ্চাদের যেসব খেলা সব ওখানে দেখালাম। ভাবলাম গোগলকে ঢোকাবো ওখানে, কিন্তু আমি দিলাম না, কারণ একটা বাচ্চা ওখানে ওই বলগুলোর মধ্যে শুয়ে পড়েছিল, আর একটা বাচ্চার উপর থেকে আর কি নামতে পারছিল না। যদি নেবে পড়তো তাহলে ওর একদম ঘাড়ে মাথার মধ্যে পড়তো, কী অবস্থা। ওই ভয়ে আমি আর গোগলকে দিলাম না ওখানে। তারপরে গোগল এবার নাগরদোলা দেখে খুব খুশি হয়েছিল, ওর বাবাও চলে আসলো, দিয়ে পাপড়ি চাট কিনে দিল, খাওয়া হলো, তারপর বাড়ি চলে আসলাম। তো দেখো আমরা মেলা থেকে চলে এসেছি, এসে দেখো কি কি নিয়েছি, সেগুলো নিয়ে এখন ভাগাভাগি হচ্ছে আমার আর ছোট মার। এই কটা জিনিসপত্র নিয়েছি, তাই বুঝতে পারছি না যে কি করে কি দাম, চলে যাবো, এমনি বলছি আর কি। আর কত হয়েছে টোটাল বিলটা শুনে? এখন 750 হয়েছে। 750 টাকার এই কটা জিনিস কি নিয়েছি দেখো। মানে ওখানে আরো কেনার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমরা বললাম না থাক, আবার অন্য একদিন যাবো, তো কিনে নেবো। সব থেকে আমার এইটা বেশি ভালো হয়েছে, দেখা এই জিনিসটা, কারণ আমি এখন রান্না বান্নার একটু ভিডিও দিচ্ছি তোমাদের কাছে দেখানোর জন্য, আর আমার মেয়েও একটু এটা ওটা রান্না করতে শিখেছে, তো এটা আমার খুব ভালো লাগলো। এর আগে একটা মানে এর মধ্যে করেছিলাম, সেটা আমার মানে ছোটো মধ্যে ভাত থাকে ওদের থেকে চেয়ে, তো আমি বললাম আমি কিনবো, তাই এটা কিনে নিলাম, আজকে পেয়ে গেছি। কত নিয়েছে এটা? 100 টাকা নিয়েছে। ভালো আছে না? না, 120 নিয়েছে। না, এটা 100 টাকা নিয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এইটা দেখো, এই যে নুনদানি। ও এটা দিবে উঠতে হবে। হ্যাঁ, কি সুন্দর না কালারটা, প্রত্যেকটা কালার ভালো। হ্যাঁ। গুগলে খেলনাটা আর দেখো। আমি, হ্যাঁ, গোগলেরটা দেখো, এই দেখো আরো অনেক খেলনা ছিল, আমরা নিলাম না কারণ ও সব ভেঙে ফেলা। এটা নিয়ে এরকম করে বসে পড়ছে, এটা নাকি ও বসে পড়বে। দেখো এটা, দেখো তুমি, এই যে কালকে ওর বাবা এনেছে, সেটা ওরকম খুলে ফেলেছে। ও এখন সব খুলতে শিখে গেছে। আর এই আমার জন্য এইরকম একটা নেওয়া ভেবেছিলাম, কিন্তু আমি এটা নিলাম না। তো মেয়ে বললো যে আমাদের বিশালের নাকি কি যেন বাই ওয়ান গেট ওয়ান যে আছে, সেটা নাকি দুটো বেশ সুন্দর, একটু কমে পাওয়া যায়। এটা কি দাম কম? একটু তো কম পড়ে। এই দোকানে ঠিকই নিয়েছে। প্লাস্টিকটা একদম খুব বেশি না, এটা ঠিক আছে, কিন্তু আগের দোকানটাতে যেটা ছিল সেটা পাতলা ছিল। ওর জন্য আমি নিইনি। আর আমি বললাম যে একবারে এত কিছু এখন আর কিছু নেবো না, মেলাতে এখনো আছে, কয়েকদিন থাকবে, আবার ঘুরে ফিরে কি কিনবো, একদিন সব কিনলে মেলায় আর যাওয়া হবে না, আবার একদিন যাবো, তো তাই জমে গেলে এগুলো সব ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, এমনি করলে হবে না। আচ্ছা, এখন টাটা করে দাও সবাইকে। 500 তেল ধরবে এটা? এটার অবস্থাটা দেখো একবার কি করছে। আর এই যে এটা তো বললাম না, এটা দেখো, এটা কি সুন্দর হয়েছে না। ছোট মা নিয়েছে এটা ঝুড়িটা, এটা দিয়ে আমরা চাউমিন পিকনিক করবো, একটা মানে উদ্বোধন করবো, এটা দিয়ে শুরু করবো, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে দেখো, স্টিলের ঝুড়ি। আর কি না, এই দেখো ছোট মার ছেলের বিয়ে
উপলক্ষে শাশুড়ি বৌমা আমরা দুজনে পরবো, একদিন বৌভাতের দিন একদিন পরবো বিয়ের দিনে। না না আমরা ইয়ার্কি করছি, দুজনেই পরবো বলে এটা কিনেছি। দেখো কত সুন্দর হয়েছে না, পিছনটা একবার দেখো। এই দেখো। হ্যাঁ না ব্যাগটি তো খুঁজেছি পাইনি। আর আরেকটা দেখো, এই ক্লিপটা দেখো খুব সুন্দর লাগলো, এটা আমার। এটা আমার মেয়ের জন্য। আর কানেরটা কোথায় তোর? পরে ফেলেছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কেনাকাটা, বুঝেছো? তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। এই যে গোগল মেয়েদের গার্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন থেকে, ওর এটার প্রতি ঝোঁক। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, এই প্রথম গেলাম কালকেই আর কি। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু করে নিও আমাকে নিজের মনে করে। তো তোমরা আমার পাশে এইভাবেই সবসময় দেখো। তো দেখো ছাদে এসেছি, কালকের কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো একটু তুলে নিলাম, আর আজকের কিছু আছে সেগুলো আর কি মেলে দিলাম। আর এইগুলো সকালবেলায় মেলেছিলাম তো এই জায়গাটায়, তো এইগুলো তুলতে এসেছি। আর এই উপরটাতে না আসাই হয় না এখন, তো ভাবলাম এসছি যখন এই সময় খাওয়া দাওয়ার পরে শীত শীত করছে তো একটু রোদ পোয়ায়, কিন্তু রোদ তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু চোখ মেলতে পারছে না। আর রোদ থাকলে তাহলে কি হতো। তো যাই হোক, এবার জামা কাপড়টা তুলে নিই, তারপর নিচে যাব। আর দেখলে পাখিগুলো কি সুন্দর আর কি যাচ্ছে। আর সকালবেলা যখন এসেছিলাম না, পাখিগুলো একবার এদিক ওদিক করে যাচ্ছিল, এতটা সুন্দর লাগছিল যে কি বলবো। আর ওই দেখো উপরে বসেছে, দেখো দেখো ওই যে। তো চলো নিচে যাই। তো দেখো এই যে এই সিঁড়িগুলোতে নামতে না খুব ভয় লাগে, মানে এই জায়গাটা আসলে আমার হাত পা কাঁপে আর কি, কেন জানি না ভয় করে। আর তার মধ্যে ওই যে বিয়েবাড়িতে যাওয়ার আগে এই জায়গাটা করেই দেখো, এই সিঁড়িটার ঠিক এই ধাপটাতে এসে আমার গোগল এই জায়গাটা করে পুরো মানে মাথাটা পুরো ঢুকিয়ে দিয়েছিল, বুঝলে, এই জায়গাটা করে। তো যদি পড়ে যেত কি হতো বলো তো, ঠিক মানে। আর ও আমাকে মা বলে ডেকেছিল, আমি ঠিক এই জায়গাটা করে শাড়িটা মিলছিলাম, আর হচ্ছে ও বলছে মা, আর আমি তখনই এসে দেখি ওখানে মাথাটা ঝুঁকে দিয়েছে আমার। তারপর থেকে আরও বেশি যেন হাত পা কাঁপে, নাহলে আমার অতটাই হতো না। ওই দিনের পর থেকে এটা হচ্ছে। তো চলো ঘরে যাই। তো দেখো ছাদের থেকে চলে এসেছি, আর ঘর থেকে এই পানটা নিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে আমার দেওর নিয়ে এসছে, দেওরের একটা বিয়ে বাড়িতে কাজ ছিল, ওই যে ফায়ারের যে আর কি গ্যাস ট্যাস দেয় সেখানে। তো যাই হোক সেখানে ওকে খাওয়ার নিমন্ত্রণ তো থাকেই ওদের আর কি। যাই হোক, তো এই পান নিয়ে এসেছিলো দুটো, একটা হোয়াইট একটা হচ্ছে ডার্ক। তো এইটা ওর বাবা রেখে দিয়েছে খাবে বলে, তো খাইনি, আমি ছোটো মাকে দিচ্ছি। আর আমি খাবো, আমি কখনো দেখিনি। দেখেন একটু, হ্যাঁ ভিতরে পান। তো বাবা কি ওইটা খেয়েছে, হোয়াইটটা খেয়েছে মনে হয়, জানি না জানি না। ফ্রিজে ছিল, ফ্রিজে ছিল, বার করে ঠান্ডাটা ছাড়িয়ে দিয়েছি। খুলেই তো খাওয়ার যাচ্ছে। পরে তারপরে খাবো। খুলে ওখানে খুলে এটা দাও, কোনটা কাচিটা আছে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। বাড়িতে এখন আমার ছোট মার জন্মদিন কবে? কালকে না, রোববার। রোববার। তার জন্য আগে থেকে পান খাই দিলাম, চকলেট ভালো খেতে। খাবে ভালো। আচ্ছা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।